ভ্রমণ বা ট্রাভেলিং এই জিনিসটা আমরা কম বেশি সবাই ভালোবাসি। ভালোবাসার অবশ্য কারণও আছে। কারণ ট্রাভেলিংয়ের সময় নানা প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়। যেমন আপনি বিস্তীর্ণ সমতল ভূমি উপভোগ করতে পারবেন, অনুভব করতে পারবেন। আপনি পাহাড় দেখতে পারবেন, আপনি সমুদ্র দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন জনজীবন। আর এই ভ্রমণের বাংলাদেশে সবচেয়ে সহজ এবং নিরাপদ যেই ওয়ে সেটা হচ্ছে ট্রেন। আজকের এই ভিডিওতে আমি লাকসাম থেকে চট্টগ্রামে গিয়েছি এবং আপনাদের দেখাবো এবং নিজে যা দেখেছি তা হচ্ছে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। আমি এখন আছি কুমিল্লার লাকসাম জংশনে এবং আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আজকে চট্টগ্রামে যাওয়ার। আমার পেছনে যেই ট্রেনটা দেখছেন মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর থেকে যেটা ছেড়ে এসেছে কিছুক্ষণ আগে, এখান থেকে আমি চট্টগ্রামে যাব। আমি আজকের এই ভিডিওতে যা যা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা করছি এবং আপনাদের দেখানোর ইচ্ছা করছি তা হচ্ছে এখান থেকে সীতাকুণ্ডুর যেই পাহাড়টা আছে, চন্দ্রনাথ মন্দির সহ খুব সুন্দরভাবে দেখা যায়। পাশাপাশি বাংলাদেশি আন্তনগর ট্রেনগুলো কীরকম হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আশা করবো পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন এবং যা যা দেখছি তার রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাবো। লাকসাম জংশন এমন একটি জংশন যেখানে সাধারণত ট্রেনগুলো চাঁদপুর থেকে হোক, ঢাকা থেকে হোক বা সিলেট থেকেই হোক, যেই ট্রেনগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে এখানে ইঞ্জিন পরিবর্তন করে। এর জন্যই মূলত লাকসাম জংশনটি বিখ্যাত এবং এর অবস্থানও আরেকটি কারণ। যাই হোক, লাকসাম জংশন থেকে যখন আমাদের ট্রেন চট্টগ্রামের পথে যাত্রা শুরু করলো তখন আমাদের মনোমুগ্ধতা চরম লেভেলে পৌঁছানো শুরু হয়ে গেছিল প্রথম থেকেই। চারদিকে বিস্তীর্ণ মাঠ, তার সাথেই পাকা ধানের সোনালি রং, আপনাকে মুগ্ধ না করার কোনো উপায় ছিল না। আমরা মুগ্ধ হচ্ছিলাম। পাশাপাশি বোনাস ট্রিপ যেটা ছিল সেটা হচ্ছে সকালের স্নিগ্ধ রোদ এবং আশপাশের পরিবেশ, আশপাশের গ্রাম্য জনজীবন, মানুষের জনজীবন, এইসব নিয়েই আমরা চট্টগ্রামের দিকে আস্তে আস্তে করে আগাচ্ছিলাম। যদিও বা কিছুক্ষণ পরে আমাদের গতি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, কারণ আমাদেরকে অনেক দূর জায়গা ভ্রমণ করতে হতো। যাই হোক, আমাদের ট্রেন আগাতে থাকলো, আমিও উপভোগ করতে থাকলাম। প্রায় মেলাক্ষণ চলার পর, প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলার পর আমরা চলে আসলাম ফেনী জংশনে, যেটা হচ্ছে চট্টগ্রামের আগে, প্রায় বলা যেতে পারে আগের স্টপ। এরপরে আর এই ট্রেনটি কোথাও থামবে না, একদম চট্টগ্রামে ছাড়া। যদিও তার আগে কয়েকটি স্টপে থেমেছিল, কিন্তু এখানে আমরা সেই চিরচারিত পাকা ধানের ক্ষেত ছাড়া আর কিছুই দেখতে পাই নাই। এবং এরপরে আমি সামনে আগানো শুরু করে দিই, কারণ আমি জানি যতই মনোমুগ্ধকর ভিউ আমি এতক্ষণ পর্যন্ত দেখেছি, এখনও সেই ভিউটি আসে নাই, অর্থাৎ পাহাড়ি সেই ভিউটি আসে নাই, যার জন্য আমি অপেক্ষা করছিলাম। ফেনী পার হওয়ার পর থেকেই দৃশ্য পরিবর্তন হতে শুরু করে। অর্থাৎ লাকসাম থেকে ফেনী পর্যন্ত আমি শুধু ফসলের মাঠ দেখতে পেয়েছিলাম। এখন আস্তে আস্তে বিস্তীর্ণ ভূমি এবং কিছু কিছু পাহাড়ি ভাইব চলে আসছিল। অর্থাৎ ফেনী থেকে যতই আগাচ্ছি, অর্থাৎ চট্টগ্রামের দিকে যতই আগাচ্ছিলাম, ততই মাউন্টেনাস যে একটা বিষয় আছে সীতাকুণ্ডুর মধ্যে, সেই জিনিসটা চোখে পড়ছিল। তবে ফেনীতে একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটে গিয়েছিল। আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি, সেই ক্ষেত্রে আমার মোবাইলে, অর্থাৎ চোর আমার মোবাইল ছো মেরেছিল নেয়ার জন্য। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বেঁচে গিয়েছিলাম এবং পরের ভিডিওগুলো আমি শ্যুট করতে সামনে চলে গিয়েছিলাম। যাই হোক, আগাতে থাকলাম এবং আবার আগাতে থাকলাম। তবে মাউন্টেন ভিউটা একটু সমস্যা করে হচ্ছে রেল লাইনের পাশের যে বড় বড় গাছগুলো আছে ওগুলো, অর্থাৎ রেল লাইনের পাশে যে গাছগুলো আছে, এই জন্য পাহাড়ের ঠিক ভিউটা ঠিকঠাক মতো দেখা যায় না অনেক সময়। এবং আপনাকে অনেক মানুষ আছে যারা ট্রেনের পাশেই, অর্থাৎ ট্রেনের দরজার মধ্যে বসে থাকে, তাদের নিয়েও একটা চিন্তার ভাঁজ থাকেই। যাই হোক, তারপর যখন থেকে সীতাকুণ্ডর পাহাড়গুলো চোখে পড়া শুরু করলো, আমাদের মনে প্রশান্তি চলে এসেছিল এবং এইভাবেই আমরা চলে গিয়েছিলাম ঠিক চট্টগ্রাম পর্যন্ত।
ওকে, আমি পৌঁছে গেছি চট্টগ্রাম রেল স্টেশনে অ্যাকচুয়ালি। যদিও আমার নামার ইচ্ছা ছিল পাহাড়তলিতে, এই ট্রেনটা পাহাড়তলিতে থামে নাই। যাই হোক, আমি এখন নামছি। ইটস টাইম টু গিভ এ রিভিউ অ্যাবাউট দিস জার্নি। প্রথমত হচ্ছে লাকসাম থেকে চট্টগ্রামে আসতে ন্যাচারাল যে সিনারিয়া ছিল, বিশেষ করে সীতাকুণ্ডুর পাহাড়গুলো ফেনীর পর থেকেই খুবই সুন্দর ছিল, ভালো লেগেছে। ভালো না লাগার কোনো কারণও ছিল না। তবে যে জিনিসটা ভালো লাগে নাই সেটা হচ্ছে হিজড়াদের উৎপাত। আর আরেকটা বিষয় হচ্ছে, ফেনীতে আমার মোবাইল প্রায় চুরি হওয়ার পথে ছিল, ছোবল মেরেছিল একজন, নিতে পারে নাই, সামহাউ সে মিস করেছে এবং আই ওয়াজ ফরচুনেট এনাফ। তো বিষয়টা হচ্ছে, যখন আপনারা এইসব ইয়েতে আসবেন অবশ্যই সতর্ক থাকবেন এবং আমার জার্নি আপনার কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।